আমাদের এখন সমাজে কি কালচার হয়েছে জানেন? আপনি হচ্ছে যারা হাদিস আর নামাজের কথা বলে, তারা হচ্ছে নামাজও পড়ে, হাদিসের কথাও বলে, তালিমও করে, সবও করে, কিন্তু হচ্ছে তাদের নিয়ত ঠিক না। তারা হচ্ছে সুসকামি দুত্তামি বন্ধ করতে পারে না। সাপোজ ধরেন রমজান মাস, আপনি নিজের মেয়ের রমজানের বাজার জামাই, এই যে এই জামাই বাজার সদা, ঈদের বাজার সদা সব দিতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনার ভাসুরের মেয়েরে যদি হচ্ছে আপনি দেন, তাহলে মা গুমা জামাই এই আছে সে আছে দিতে হবে নাকি, দেওয়া লাগে নাকি, মেয়েরে দেওয়া লাগে নাকি, মেয়ে নায়নাত করে দেওয়া লাগে নাকি, মানে সে অন্যটা সহ্যই করতে পারে না। আর ভাই নামাজ পড়েন, সব করেন, নিয়তটা একটু ঠিক রাখেন, চোখটা একটু ঠিক রাখেন। আপনার মেয়ে আপনার কাছে যেমন প্রিয়, অন্য মেয়েও অন্যের কাছে তেমন প্রিয়। আপনার মেয়ে যেমন আপনি কিছু দিলে খুশি হয়, আসমান জমিন খুশি হয়ে যায়, অন্যের মেয়েও সেম। আপনার মেয়ে যেমন ভাইদের কাছ থেকে কিছু পাইলে খুশি হয়, অন্যদের মেয়েরাও ভাইদের কাছ থেকে কিছু পাইলে খুশি হয়। মেয়েরা মেয়েদের, মানুষের মেয়েদের নিয়ে এত তিরস্কার করবেন না, ঠিক আছে? সবাই একদিন মরতে হবে, সবাই মরবেন। অতএব নিজের মেয়েকে যে চোখে দেখবেন, অন্যের মেয়েকে সেই চোখেই দেখেন, তাহলে সমাজে কোনো সমস্যা হইতো না। সবাই সবার প্রতি ভালোবাসা চোখে দেখবেন, সবাই সবাই শ্রদ্ধা করবেন, সবাই সুস্কামি দুস্তামি বন্ধ করে সবাই নামাজ কালাম যাই পড়েন, এরা যে ব্যক্তিত্ব আল্লাহর হুকুম যে পালন করবেন করবেন, কিন্তু অ্যাটলিস্ট কারো ক্ষতি করেন না। কারো উপকার না করতে পারলেও কারো ক্ষতি করেন না। কারণ হচ্ছে আপনি যার উপকারই করতে পারবেন না, তাহলে অযথা তার ক্ষতি করতে যাবেন কেন? তার মনে কষ্ট দিতে যাবেন কেন? জানেন একজনের মনে কষ্ট দেওয়া কত খারাপ? একজনের মনে যদি আপনি কষ্ট দেন, সেই কষ্টের দায় আপনি সারা জীবন জিন্দিগি আবাদত বন্দিগিরি করে উঠাইতে পারবেন না। আল্লাহ বলবো যে তুমি যারে কষ্ট দিছো তার কাছ থেকে সেটা উঠিয়ে নিয়ে আসো। ওই কষ্টের ক্ষমা আল্লাহও করতে পারবে না, ঠিক আছে? আল্লাহ এর কাছে পাঠাবো, তো এর কই খুঁজে পাইবেন? এই জন্য কারো মনে কষ্ট দিন না, ঠিক আছে? সবাই ভালো থাকবেন। রমজান মাসে সবাই সুস্থ থাকবেন। সবার প্রতি আমি খুশি আছি, কারো প্রতি নাকচ নাই। তো সবাই আমার জন্য দোয়া করবেন। যারা আমার